নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। আজকে দুর্দান্ত পর্ব নিয়ে চলে এসেছি দিদিভাই আপনাদের। আপনারা কিন্তু সম্পূর্ণ পর্বটা দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। চালের গুঁড়ি করেছি আজকে সকালবেলায়। চাল গুঁড়ি দিয়ে আজকে পাখির বাসা বানাবো। তার জন্য এই যে চালের গুঁড়িটা এই যে নিয়ে এসেছি, আছে চিনি, আছে লবণ আর তিনটে পাখির বাসা বানাবো। তিনটেই একসঙ্গে বসিয়ে তিনটে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমও বসিয়ে দেব। খুব ভালো লাগবে, আপনারা দেখুন। আমি এখন ব্যাটারটা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো চিনি। পাখির বাসাটা তো আবার খেতেও হবে, ওই জন্য একটু মিষ্টি না হলে তো আর ভালো লাগবে না। দিদি ভাই, এটা বাচ্চারা আর বেশি পছন্দ করবে, দেখতে দারুণ লাগবে। তিনটে কালার দেব। পাখির বাসার ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটা দিদিভাই এই যে বিট বিটের রসটা এই যে গুলিয়ে নিয়েছি, এর মধ্যেই দিয়ে দেবো। একটা কালার হয়ে গেল। এই একটা আর একটা আছে, এই যে তিনটে কালার হয়ে গেল। দিদিভাই ডিম সেদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম। দিদিভাই ব্যাটারটা গুলে নিয়েছি, এই যে এবার একটা বোতলের মধ্যে ভরে নিচ্ছে। এই যে সবার বাড়িতেই এই জলের বোতলগুলো আছে। বোতলের এই যে সিপিটা সরু সরু করে ছিদ্র করে নেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছি। এটাই লাগিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। দিদিভাই কড়াই আমি তেল দিয়ে দিলাম একটু। একটা কাগজ নিয়েছি, কাগজের সাহায্যে ঘষে দিয়ে দিলাম। দিদিভাই এবার প্রথমে সাদাটা বানিয়ে নিচ্ছি, দেখুন কিভাবে দিই। দিদিভাই বানানো হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিট। দিদিভাই হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে তুলে নেব। দিদিভাই বিটের কালার দিয়েছি, সেটা এখন বানিয়ে নেব। এই দেখুন কালারটা দেখুন না দিদিভাই। এবার বোতলের মধ্যে ঢেলে নেব। এবার আমি সুন্দর করে বানিয়ে নেব। দিদিভাই এটা আবার দিয়ে দিচ্ছি কালারিংটা। দিদিভাই এই যে বিটের কালারটা দিয়ে এই যে বানিয়ে নিচ্ছি, খুব সুন্দর হচ্ছে দেখুন। এই যে একটু ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন দিদি ভাই কত সুন্দর হয়েছে, একাই উঠে যাচ্ছে। এই দেখুন, একদম পাখির বাসা। দিদি ভাই সাদাটা হয়ে গেছে, এবার বিটেরটা হয়ে গেছে। এখন আমি হলুদটা করে বানিয়ে নেব। দিদি ভাই হলুদটা দিয়ে দিয়েছি, এই যে হয়ে গেল। এবার তুলে নেব। দিদি ভাই আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, এই যে খুব সুন্দর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। দিদি ভাই এবার বাসাটা আমি রেডি করে নেব। এই যে লালটা আগে দিয়ে দিলাম, কি পাখির বাসা তো সেটা কিন্তু জানি না। এবার দিয়ে দেবো হলুদটা।
তারপর দিয়ে দেবো সাদাটা। এটা সাদা দুব্বো ঘাস নিয়ে এসছে, নিয়ে এসে পাখিতে বাসা করেছে। কত সুন্দর লাগছে না? এটা সব থেকে বেশি পছন্দ করবে বাচ্চারা। পাখিতে ডিম দিয়েছে 3টে, একটা নয়, দুটো নয়। এবার ডিমগুলো আমি বসিয়ে দেবো। দিদি ভাই কেমন হয়েছে? আমার তো বেশ ভালো লাগছে, কত সুন্দর হয়েছে, খুব আনন্দ করে বানালাম। তা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন।